আসন্না ফাউন্ডেশন গত কয়েক বছর ধরেই মূলত উন্মুক্ত মাঠে ঈদের আয়োজন করে আসছে। এই আয়োজনের উদ্দেশ্য হলো ঈদের আনন্দকে পূর্ণতা দেওয়া। আমরা যে মসজিদের বদ্ধ ঘরে ঈদের নামাজ পড়ে থাকি, এটা মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ না। তিনি আমাদেরকে উন্মুক্ত মাঠেও ঈদগাহে এসে ঈদের নামাজ পড়ার নির্দেশনা দিয়েছেন। আজকাল ঈদের নামাজ একে তো মসজিদে হয়, দ্বিতীয়ত হলো ছোটো ছোটো জামাতে হয়, অর্থাৎ সব মসজিদে ঈদের নামাজের আয়োজন হয়। ঈদের নামাজের আয়োজনটা হবে অনেকগুলো মসজিদের মুসল্লি মিলে একটা মাঠে, তাতে পুরো এলাকার মানুষের মধ্যে সৌহার্দ্য এবং সম্প্রীতি তৈরি হবে। তো এই বিষয়টিকে মূলত স্টাবলিশ করার জন্যই আসন্না ফাউন্ডেশন থেকে আমরা এই আয়োজন করছি। এবং এবছর আমরা 15,000 মানুষের জন্য আয়োজন করেছি, এবং 15,000 মানুষের জন্য আমরা 1 বোতল করে পানি, 3টা করে খেজুর এবং 1 বাটি করে ফিরনি আমরা 15,000 মানুষকে কিন্তু দিয়েছি। এবং সেই সাথে বাচ্চাদের জন্য চকলেট আমি নিজে হাতে যতটুকু সম্ভব হয়েছে দেওয়ার চেষ্টা করেছি, এবং বাচ্চাদের জন্য রেলগাড়ি, ট্রেন এবং সেছাড়া আরও বিভিন্ন রাইডের ব্যবস্থা আমরা রেখেছি। পুরুষদের জন্য ভিন্ন কিছু বিনোদনমূলক, সাংস্কৃতিকমূলক খেলাধুলার আয়োজন রেখেছি। মেয়েদের জন্য আলাদা আয়োজন রেখেছি। মেয়েদের জন্য একটা বিশেষ আয়োজন ছিল এবছর আমাদের, সেটা হলো যে হাতে মেহেদি লাগিয়ে দেওয়া, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে ভলেন্টিয়ার মহিলাকে রেখে আমরা যারাই চেয়েছেন তারাই লাইন ধরে সবাই হাতে আমরা মেহেদি লাগিয়ে দিয়েছি, মেয়েদের জন্য আলাদা করে পর্দার সাথে এবং শরিয়ার সমস্ত বিধিবিধানগুলোকে মেনে। তো আমাদের এই আয়োজনটি আলহামদুলিল্লাহ আমাদেরকে খুবই প্রেরণা দিচ্ছে যে মানুষ উৎসাহ ভরে আসছে। এখানে আপনি দেখছেন আশেপাশে খুব একটা জনবসতি নেই, অথচ দূর দূরান্ত থেকে মানুষ পায়ে হেঁটে, বাইসাইকেলে, মোটরসাইকেলে, বিভিন্ন বাহনে করে আসছে। এক ভদ্রলোক আমার সাথে দেখা করলেন, তিনি গাজীপুর থেকে ভোর 4টার পরে তিনি প্রিপারেশন নিয়ে এসেছেন। তো এরকম দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন এবং ঈদের আনন্দটা পূর্ণতা পেয়েছে। আমরা বিশেষ করে বৈশ্বিক সংকটের এই পরিস্থিতির মধ্যেও রমজান শেষে আমরা ঈদ উদযাপন করছি। আমি দোয়া করি আল্লাহ তাআলা আমাদের এই হাসি মুখ যেন চির অমলিন রাখেন, আমাদের প্রিয় স্বদেশটা যেন কখনো কোনো বিপদে না পড়ে, কোনো কষ্টে না পড়ে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বৈশ্বিক সংকটের মধ্যেও ভালো থাকার তৌফিক দান করেন। দুর্ভাগ্যজনক বাস্তবতা যে মুসলমানদের উপরে আগ্রাসন বা যুদ্ধ চাপিয়ে দেওয়ার এই কালচারটা তো আসলে নতুন নয়। আমরা সেই ফিলিস্তিনে দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি, এখন ইরানে দেখছি। দুর্ভাগ্যজনক বাস্তবতা এটি। আমরা সন্দেহাতীতভাবে যে কোনো পরিস্থিতিতে মাজলুম বা নির্যাতিত মানুষদের পক্ষাবলম্বন করব, এবং সেই সাথে জুলুমের অবসান চাইব একজন মুসলমান হিসাবে আমরা। সেই সাথে আমি এই সংকটময় পরিস্থিতিতে আমাদের দেশবাসীর উদ্দেশ্যে আমি আমার ক্ষুদ্র জায়গা থেকে বিনয়ের সাথে আরজ করতে চাই, আমাদের উচিত এমতো পরিস্থিতিতে প্রত্যেকটা মানুষকে মিতব্যয়ী হওয়া। জ্বালানি বলুন কিংবা বিদ্যুৎ, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ সাশ্রয়ী হওয়া দরকার। যদিও শুধু সংকটময় পরিস্থিতির জন্য না, ইসলাম আমাদেরকে সামগ্রিক জীবনে মূলত মিতব্যয়ী হতে বলেছে। কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো যে আমাদের কারোর সামর্থ্য থাকলে আমরা অনেক খরচ করে ফেলি, তাতে অন্য মানুষের যে সংকট তৈরি হতে পারে বা আমিও যে একসময় সংকটে পড়তে পারি সেটি আমরা বেমালুম ভুলে যাই। তো এই পরিস্থিতিতে বিশেষ করে আমাদের প্রত্যেকটা মানুষকে সর্বোচ্চ মিতব্যয়ী হওয়া দরকার, যাতে আল্লাহ না করুন কোনো কঠিন পরিস্থিতিতে আমরা যেন কিছুটা হলেও সার্ভাইভ করতে পারি। সেই সাথে আমি আরেকটা জিনিস আপনার মাধ্যমে জানিয়ে রাখতে চাই, সেটা হলো যে আমাদের দেশে এখনও পর্যন্ত যে সমস্ত জায়গাগুলো খালি পড়ে আছে, আমি সবাইকে উদাত্ত আহ্বান রাখতে চাই সেই জায়গাগুলোতে আমরা কিছু না কিছু চাষাবাদ করার চেষ্টা করি। খুব জটিল বা ভয়াবহ কোনো পরিস্থিতি যদি আল্লাহ না করুক তৈরি হয়, অন্তত আমরা যাতে নিজেদের খেয়ে পরে বেঁচে থাকার মতো ব্যবস্থাটুকু থাকে। আমি ঢাকার মতো এরকম জনবহুল জায়গায় বসবাস করার পরও আমার বাসার পাশে একটা খালি প্লট একজন ডাক্তার সাহেবের পেয়ে আমি তাকে অনুরোধ করে তার অনুমতি নিয়ে সেখানে কিন্তু আমি চাষাবাদ করছি, এবং 17-18 রকমের সবজি আজকে কয়েক বছর কিন্তু আমি চাষাবাদ করছি, এবং সেখানে আমি নিজে কাজ করি, আমার ছেলেরা বাচ্চারা আমাদের সাথে কাজ করার চেষ্টা করে। তো আমি উদাত্ত আহ্বান রাখতে চাই আপনার মাধ্যমে যে আমরা প্রত্যেকটা মানুষ দেশের প্রতিটা ইঞ্চিকে যদি আমরা ব্যবহার করি এবং আবাদ করার চেষ্টা করি, ইনশাআল্লাহ সংকটময় পরিস্থিতিতে আমরা কিছুটা হলেও সার্ভাইভ করতে পারবো। এবং সেই সাথে মিতব্যয়ী হওয়ার জন্য আমি আহ্বান করব, এবং সর্বশেষ মহান আল্লাহর কাছে আমাদের দোয়া এবং ইস্তেগফার করা দরকার।